সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। ৮ জানুয়ারি ২০২৬। লক্ষ্মীপুর ১ আসনের নির্বাচনী এলাকা রামগঞ্জের প্রবাসী ঢাকাস্থ ব্যবসায়ীদের উদ্যোগে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া, মুনাজাত ও আলোচনা সভা ঢাকা সদরঘাট ৭ নং ওয়াইজঘাট বুলবুল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী জননেতা শাহাদাত হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি শ্রমিক নেতা মোহাম্মদ সুমন ভূঁইয়া, শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঢালী মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ বক্তা ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, কেন্দ্রীয় ছাত্রদলের যুব বিষয়ক সম্পাদক শাকিল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ৭৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, থানা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ মামুন। সভায় সভাপতিত্ব করেন রামগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফজলুল হক, সাধারণ সম্পাদক রামগঞ্জের প্রবাসী ঢাকাস্থ ব্যবসায়ী। উপস্থিত ছিলেন মিজান পাটোয়ারি, মোহাম্মদ শাহাবুদ্দি শেখ পিন্টু, জাহিদ হোসেন, রহিম বাদশাহ, তারেক মস্তান, আব্দুর রহিম, সিদ্দিকুর রহমান, মোহাম্মদ আলী, ইমরান হোসেন আরও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিশিষ্ট যুব নেতা শেখ জামাল। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সদরঘাট হকার্স মার্কেট জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ ইলিয়াসুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি জননেতা শাহাদাত হোসেন সেলিমকে শাল পরিয়ে ও ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ ফজলুল হক, সাধারণ সম্পাদক রামগঞ্জের প্রবাসী ঢাকাস্থ ব্যবসায়ী। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন, বক্তব্যে কি বলছে শুনুন। এই নির্বাচনের মাধ্যমে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আমাদের দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে, আমাদের দেশ থেকে অপশাসন এবং দুঃশাসন দূর হয়ে আমরা একটা কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন। আসার পরে তিনি বলেছেন, আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ প্ল্যান। আমরা জানি উনি কিছু স্বপ্ন দেখছেন কিভাবে বাংলাদেশটাকে সুন্দর করা যায়, কিভাবে বাংলাদেশকে আরো অধিকতর গণতান্ত্রিক করা যায়, কিভাবে বাংলাদেশকে সুশাসন প্রতিষ্ঠা করা যায়, কিভাবে বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই কাজগুলো করা যায়, সেজন্য তিনি একটা প্ল্যান করেছেন এবং গত ১৭ বছর যাবৎ এই ব্যাপারে তিনি একটা কর্মসূচি বলেন, পেপার ওয়ার্ক বলেন, বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে আলোচনা বলেন ইত্যাদি করে তিনি অত্যন্ত প্রস্তুত হয়ে এসেছেন। আমাদের আগামী দিনের যে নির্বাচন, এই নির্বাচন ধানের শীষ বনাম আমাদের একটা অদৃশ্য শত্রু। আমাদের যদি প্রকাশ্য শত্রু হতো, আমাদের প্রকাশ্য যদি আমাদের প্রতিদ্বন্দ্বী হতো, তাহলে ধরেন আমাদের পক্ষে একটা রাজনীতি করার, ভোট করার আমরা একটা সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে পারতাম। কিন্তু আমাদের যে নির্বাচনটা হচ্ছে এটা একটা অদৃশ্য শক্তি। আমরা অনেকটা ছায়ার সাথে যুদ্ধ করছি, যেটার জন্য আমরা তৈরি ছিলাম না। আমরা মনে করেছিলাম যে ৫ই আগস্টের পরিবর্তনের পরে আমরা সবাই মিলে রাষ্ট্রটাকে গঠন করব, আমরা সবাই মিলে দেশটাকে গঠন করব, আমরা সবাই মিলে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আজকে বিএনপি বনাম সমস্ত শক্তি এক হয়ে গেছে বাংলাদেশকে একটা অস্থিতিশীল অবস্থা কায়েম করার জন্য। আমাদেরকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে এবং হুঁশিয়ার থাকতে হবে। লক্ষ্মীপুর, নোয়াখালী এবং ফেনী আমাদের ২০০৮ সালে যখন কারচুপি নির্বাচন হয়েছে, যখন পাতানো নির্বাচন হয়েছে, তখনও ১৪টা আসনের মধ্যে ১৩টা আসনে জয়লাভ করেছে, একটা আসনে সামান্য ২-৩০০ ভোটের মাধ্যমে পরাজিত হয়েছে। অর্থাৎ পুরো নোয়াখালীটা কিন্তু আমাদের ধানের শীষে ঘাটে, আমাদের রামগঞ্জ ধানের শীষে ঘাটে। আমাদের ভোটের কোনো অভাব নাই, অভাব যেটা সেটা হলো পরিকল্পনা। আর আমরা প্রত্যেকে একজন শাহাদাত হোসেন সেলিম হয়ে আমরা প্রত্যেকের গ্রামে, প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের ঘরে আমরা উঠান বৈঠক করব।
আর আপনাদের সকলের জন্য আমাদের ন্যূনতম তবরকের ব্যবস্থা আছে, সবাই বসে এই সৌন্দর্য প্রকল্পটাকে আমাদের মায়ের সড়কে আপনার অবশ্যই স্মরণীয় করে রাখবেন। এই বলে আমি সবাইকে, যারা আমাকে সহযোগিতা করছে, সবাইকে ধন্যবাদ জানাই। কেরানীগঞ্জ, সূত্রাপুর, কোতোয়ালি প্রত্যেক সর্বস্তরের জনগণ এবং ব্যবসায়ীবৃন্দ ভাইদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহির রহিম। ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জুলুমের যারা কেটেছেন তাদের পাশে ছিলেন, বারবার জেলখানায় ছুটে গিয়েছিলেন। তৃণমূল ছাত্রদল থেকে উঠে আসা করবে আমাদের সকলের প্রিয় নেতা জনাব সাহাদাত হোসেন সেলিম ভাই মঞ্চে উপস্থিত আছেন। অত্র এলাকার ঢাকাস্থ রামগঞ্জের ব্যবসায়ী বৃন্দ, সবাইকে রামগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা যে নেত্রীর জন্য দোয়া মাহফিল আয়োজন, জননেতা জনাব শাহাদাত হোসেন সেলিম ভাই উপস্থিত রয়েছেন আজকে এই সদরঘাট, কোতোয়ালি এবং কেরানীগঞ্জের, ঢাকাস্থ রামগঞ্জের ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সকলকে আমার রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম আলাইকুম। সংগ্রামের পরে এই সাথে হারিয়েছিলেন এই সেই দেশনেত্রী, তিনি তার সন্তানকে হারিয়েছেন। তিনি আমাদের দেশ এবং মানুষের সংগ্রামে নিবেদিত প্রাণ হিসেবে আপোষ করেন নাই। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমরা আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে আজকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। প্রিয় নেতৃবৃন্দ, প্রমিথিউস গ্রিক উত্থান যখন হয়েছিল, তখন প্রমিথিউস সামান্য আলো ছড়ানোর অপরাধে দেবতা জিউসকে কারাগারে প্রেরণ করেছিল। ঠিক তেমনি ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটাই আছে যে গত নির্বাচনে যে ধারাবাহিকতা নির্বাচন বিএনপি গেছেন, সেখানে সেই নির্বাচনে শাহাদাত হোসেন সেলিম ভাই অংশগ্রহণ করেছেন। তবে আমরাও নিশ্চিত ছিলাম যে সেলিম ভাই না কোনো আসরে বিএনপি ইলেক্টেড হবে না, সেটাই প্রতিফলিত হয়েছে। হয়তো অনেকেই মনে অনেক প্রশ্ন আসতে পারে যে সেলিম ভাই তো নির্বাচন করছে, উনি আসতে পারেন না, এখন আবার নির্বাচন করছেন। কিন্তু সেটা যদি আপনি ধারণ করেন, তাহলে আপনি নিজেকে নিজে প্রশ্ন করলে বুঝতে পারবেন যে সেটা ছিল ধারাবাহিকতার নির্বাচন। এখন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে ইনশাআল্লাহ আমাদের প্রার্থী লক্ষ্মীপুর 1 রামগঞ্জে যে জনাব সেলিম ভাই প্রতিদ্বন্দ্বী করতে যাচ্ছেন, ওই হিসেবে আপনার কাছে এই কথাটা ব্যর্থ করে আপনার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।